শীতের আমেজে কলকাতা ঘোরার মজাই আলাদা, আর যদি সেটা সায়েন্স সিটি হয় তাহলে তো কোনো কথাই নেই। সায়েন্স সিটির ভেতরে প্রবেশ করতে গেলে 65 টাকা মাথাপিছু লাগে, আর আপনারা রোপওয়ে করেও ভেতরে প্রবেশ করতে পারেন। সেক্ষেত্রে মাথাপিছু আরও 60 টাকা বেশি লাগবে। তাই বেশি দেরি না করে ঝটফট আমরা রোপওয়ের টিকিটই করে ফেললাম। ওই যে দেখা যাচ্ছে রোপওয়েগুলো আমাদের দিকেই আসছে। তারপর রোপওয়েতে চেপে বসলাম এবং তার মজা নিতে থাকলাম। রোপওয়ে থেকে সায়েন্স সিটির পুরো অংশটাই ওপর থেকে দেখা যেতে পারে। ওই যে গোল বলের মতন জায়গাটা দেখছেন, ওটা এখন বন্ধ আছে, আর পাশের বিল্ডিংটির মধ্যেই ম্যাক্সিমাম মজার জিনিসগুলো আছে। ওপর থেকে ম্যাক্সিমাম দৃশ্যই খুবই মনোরম। আমি আপনাদের বলবো, যদি সায়েন্স সিটি যান তাহলে রোপওয়েতেই প্রবেশ করুন। রোপওয়ে থেকে নেমে সায়েন্স সিটির চারিপাশটা একবার ঘুরে নিলাম। এখানে বিভিন্ন খাওয়ার দোকান পাবেন, কিন্তু খাওয়ারের দামটা অনেকটাই বেশি সাধারণ মানুষের জন্য। অনেকে বাইরে থেকে খাওয়ার নিয়ে এখানে বসে পিকনিকও করে। ভেতরে যে শোগুলো চলে তার জন্য এক বিশাল লাইন। ভেতরে বিভিন্ন রকমের শো চলে, তবে আপনাদের আমি সাজেস্ট করব স্পেস থিয়েটার 3D শোটা দেখবেন, যেটির প্রবেশ মূল্য 100 টাকা। কিন্তু আমরা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডও দেখলাম। এর বাইরে অনেক কিছু আছে যেগুলোতে আমরা সময় দিতে পারিনি। এরপরেই চলে গেলাম সায়েন্টিফিক গেম অ্যান্ড এন্টারটেনমেন্টে, যেখানে সব বয়সের মানুষেরাই এন্টারটেনমেন্ট করতে পারে। এটি হলো সায়েন্স সিটির মডেল, যেটিকে থিয়েটার হলের সামনেই রাখা হয়েছে। সমগ্র থিয়েটার হলের ফ্রন্টটা জাস্ট এরকম। প্রতিটি সাবজেক্টই সায়েন্টিফিক্যালি তৈরি করা হয়েছে এবং তার ডিটেলসও দেওয়া হয়েছে। প্রতিটা জিনিসের ব্যাখ্যা আমি আলাদাভাবে করলাম না, তবে সাবজেক্টগুলির পাশে আলাদাভাবে ইংলিশ এবং বাংলায় নোট করা আছে কিভাবে এটা ইউজ করবেন। তবে আমরা যেদিনকে ভিজিট করেছিলাম সেদিনকে কলকাতার বিভিন্ন প্রান্তের লোক এখানে এসেছিল ভ্রমণের উদ্দেশ্যে। এখানে কিছু হাঁস এবং খরগোশ আলাদাভাবে দেখতে পাবেন। এরিয়াটিকে গাছ এবং ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। হাতে খুব একটা সময় ছিল না, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই।